যদি রাতের খাবার নষ্ট হয় তাহলে কাল থেকে তোমার জন্য রান্না হবে না। Hey, who are you to decide? You Bosti girl? বস্তি গাল নয়, বৌদি, বৌঠান বলবে। আচ্ছা, অনেকদিন পর খুব ভালো লাগছে। মনে হচ্ছে দুই ভাইকে কাছে পেলাম। থ্যাংক ইউ নীরু। এই, তুই তোর বউকেই কাছে পাসনি, আমাদের কি কাছে পাবি? হ্যাঁ, ভুলে যাস না, তেল আর জল কোনোদিন মেশে না। আর তাছাড়া তুই তো একটা জড় ভরত, তোর সাথে আমাদের পড়বে না। বুঝলি? চল বিজু। ভয় নেই, আমি আছি, সবাইকে শুধরে দেব। হ্যালো, কে বলছেন? আমি শকুন্তলা দেব বলছি। বেয়ান? হ্যাঁ বলুন, কেমন আছেন? খুব ভালো আছি বেয়াই। পাওয়া যায়? কোন মগডালে আপনি বাসা বেঁধেছেন? শকুন্তলা দেবকে শুনতে হচ্ছে কোন এক বস্তির ভিখিরি, সে নাকি তার বেয়াই। কালে কালে কি হলো? পুলি পিঠের ল্যাজ গজালো। শকুন্তলা দেব, শুনুন শুনুন, শকুন্তলা দেব শুনুন শুনুন, আপনি শকুন্তলা দেব হিসেবে নিজেকে যেভাবে জাহির করছেন, কিন্তু আপনার মুখের ভাষা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরই বস্তির লোক। ওই বস্তিতে ওই কিছু নোংরা, কিছু খারাপ ছেলেরা থাকে না, যাদের মুখের ভাষা ভীষণ কদর্য, ঠিক তেমনই আপনার মুখের ভাষা, তেমনই কদর্য। মাস্টার, ঠিক করে কথা বলো। কথা আপনি ঠিক করে বলুন। আপনি ঠিক করে কথা বলুন। আপনি ভুলে যাবেন না, আপনার বাড়িতে যে চুলোটা জ্বলছে সেটা আমার পয়সায় জ্বলছে। আপনি যে মাছটা খাচ্ছেন সেটা আমার পয়সায় খাচ্ছেন। আপনার বাড়িতে যে সবজিটা আসছে সেটাও আমার পয়সায় আসছে। আপনার যে ওষুধটা সেটা পর্যন্ত আমার পয়সায় আসছে। আপনার ছেলে যে স্কুটার নিয়ে ঘোরাফেরা করছে সেটাও আমার পয়সায় করছে। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। কেন বলছেন এই সমস্ত কথা? কি হয়েছে? কি ওই ভদ্রমহিলা ফোন করি, ওই যে শকুন্তলা দেবে, উনি বলতে চাইছেন যে পয়সায় আমাদের সংসার চলে, যে আমরা খাওয়া দাওয়া করি, এই যে আমার ওষুধ যে পয়সায় কেনা হয়, আমাদের স্কুটার, সব নাকি ওনার পয়সায় নাকি আমাদের সংসার চলে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আপনার মেয়েকে এ বাড়িতে অনেকগুলো টাকার বিনিময় পাঠানো হয়েছে, আর সেটা করেছে আপনার বড় ছেলে। সেই টাকাটা দিয়েছে। তাকে জিজ্ঞেস করুন, সে সব কিছু ভালো করে জানে। অবশ্য আমি জানি না, আপনিও হয়তো জানেন, জেনে শুনে ভণ্ড সেজে আছেন। চোখের চামড়া নেই না আপনার? কি হলো, কথা বলছেন না কেন? কথা বলবেন কি? যা খাচ্ছেন সবই তো আমাদের পয়সায়। মেয়ের শ্বশুর বাড়ির পয়সায় আপনার ওষুধ আসছে। কি আর বলবেন, সত্যি আপনি কি বলবেন বলুন তো? আমি চুকিয়ে দেব।
চুকিয়ে দেবো এই ঋণ, হ্যাঁ শোধ করে দেবো। আমি আমি ঋণ রাখবো না, এই ঋণের বোঝা আমি বইতে পারবো না। আমি এই ঋণের বোঝা নিয়ে আমি আমি মরতে পারবো না, আমি 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 মরতে পারবো না। আমি চুকিয়ে দেবো, সমস্ত ঋণ চুকিয়ে দেবো। সত্যি যদি তাই চান তাহলে আপনি আপনার বাড়ির বাইরে গিয়ে দেখুন, কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমার দুই ছেলে। একটা ছোট্ট একটা টিপ সই দিয়ে দেবেন। শুনুন, আমি শিক্ষকতা করি, আমি আমি সই করতে পারি। সরি সরি সরি, আমি একেবারে ভুলে গেছি, আপনি তো বস্তির মাস্টার মশাই। আচ্ছা ঠিক আছে, সইটা করে দেবেন। হ্যাঁ, সইটা করে দেবেন। কিসের 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 মানে? এই যে আপনার আপনার ছেলে দেনা করেছে, আপনি সেটা শোধ করে দেবেন বললেন। হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। সাবিত্রী, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, তুমি যাও তো, একটু ডেকে নিয়ে এসো। কে দাঁড়িয়ে আছে বাইরে? ওই দেব বাড়ির ছেলেটা, তুমি যাও না, যাও দেখি। আপনি যাচ্ছি। আপনি ফোনটা ধরুন। আজকেই আমি সমস্ত ঋণ শোধ করে দেবো। আমি ধর্মত বলছি, আজ আমি সমস্ত ঋণ শোধ করে দেবো। আমার ছেলের যা আর্থিক ঋণ আছে, যত অন্যায় করেছে আমার ছেলে, সমস্ত ঋণ আজই শোধ করবো। নমস্কার মেসমশাই, নমস্কার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পায়ে হাত দিতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পা ছুতে হবে না। আমি চিনি তোমাদের, এবং এও জানি যে তোমাদের পা ছোঁয়ার পেছনে কোনো অভিসন্ধি থাকে। হ্যাঁ, আর আপনার ছেলের বেলায় কোনো অভিসন্ধি নেই না? মোটা টাকা দাও মেরে নিয়ে গেল। আপনার বাড়িতে আর কোনো মেয়ে আছে নাকি? অবশ্য আমাদের বাড়িতে কিন্তু আর কোনো পঙ্গু ছেলে নেই। বাহ, কি সুন্দর শিক্ষা, কি অপূর্ব শিষ্টাচার। মায়ের বয়সী একজন মহিলার সঙ্গে এইভাবে কথা বলছো, এই আচরণ করছো? কি করতে হবে আমাকে বলো। এ নিন, এখানে সাইন করে দিন। তুমি সই করো না, না পড়ে না জেনে শুনে এগুলো সই করো না। না করো না তুমি, তোমাকে আমি বারণ করছি, তুমি সই করো। তুমি সরে যাও আমার থেকে, সরে যাও। করে দিয়েছি সই, হয়ে গেছে। ঋণ শোধ শোধ করে দিয়েছি। আমার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি। আর তো কোনো ঋণের বোঝা নেই, নেই তো ঋণের বোঝা, নেই তো ঋণের বোঝা। সব শোধ করে দিয়েছি আমি, আর কোনো ঋণের বোঝা নেই, আর নেই। আরে মেসমশাই, কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। আরে আপনার তো লাইফ সেট হয়ে গেছে। লাইফ সেট আপনার আপনার চিন্তা কিসের বলুন তো? আপনার ছেলে তো বাড়ির মেয়ের বিনিময়ে মোটা টাকা নিয়ে এসছে। আর আপনি তো পুরো বস্তিটাই উজাড় করে দিলেন আমাদের জন্য। চল বিজু, চল চল। দাঁড়াও, ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে মুখে কিছু না দিয়ে যেতে নেই বাবা, গৃহস্থের অকল্যাণ হয়। ডেফিনেটলি মাসিমা, আজ তো একদম পেট পুরা খেয়ে যাব। সো বাড়িতে মিষ্টি টিষ্টি আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেসমশাই, কান্না কান্না, মিষ্টি কান্না। আজকে বড় ডিল হলো, বড় ডিল। কেমন খাই তুই?
হ্যালো। হ্যাঁ, আমি শকুন্তলা বলছি। সই করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে। বাহ, ভেরি গুড। কে সই করে দিয়েছে? কার সইয়ের কথা বলছো তুমি? কিছু না। শকুন্তলা, সত্যি কথা বলো, বলো। আমি বলতে বাধ্য নই। হ্যালো, কে বলছেন? আমি সাবিত্রী। সাবিত্রী? হ্যাঁ। কিসে সই করার কথা বলছেন? আমি জানি না, উনি একটা স্ট্যাম্প পেপারে সই করে দিলেন। কে করেছে, কেন করলো? আমার স্বামী। ওকে দিন, ওকে ফোনটা দিন তো। উনি কাঁদছেন। আচ্ছা, কেন? আমাদের খুব অপমান করেছে আপনার ছেলেরা। আমরা এর জন্য একেবারে প্রস্তুত ছিলাম না, জানেন। আমরা জানতামও না। আমরা তো বলেছিলাম যে আমরা সবই শোধ করে দেব। সত্যি একটা স্ট্যাম্প পেপার এনে আমার স্বামীকে দিয়ে সই করিয়ে বলল সব ঋণ শোধ হয়ে গেছে, সব ঋণ শোধ হয়ে গেছে। আমরা গরিব মানুষেরা সব কিছু নিয়ে চলতে পারি, কিন্তু ঋণের বোঝা নিয়ে আমরা চলতে পারি না। বলো শকুন্তলা, কিসে সাইন করালে? বস্তির সবচেয়ে পুরনো বড় বাড়িটা লিখিয়ে নিলাম, আর বস্তি কমিটির চেয়ারম্যান মাস্টার মশাইয়ের সইটা নিয়ে নিলাম যে উনি সব শর্তে রাজি। কোনো রকম শর্ত ছাড়াই উনি আমাদের হাতে বস্তিটা তুলে দেবেন। পেপারটা দেখ। গুড গুড গুড, ভেরি গুড। এই না হলে আমার ছেলে শাবাশ বেটা শাবাশ। এইবার এ বাড়ির বউ নিরুপমা দেব তার কি হবে? তার বাপের বাড়ির বস্তি ভেঙে গুড়িয়ে সেখানে মাল্টি স্টোরেজ হবে। রিমা রিমা, অনেক বড় এরিয়া জুড়ে তো বস্তিটা। আমরা কিন্তু একটা মার্কেট কমপ্লেক্সে করবো। হ্যাঁ, এরপর নিরুপমা দেবী, তাকে তো হাঁটু মুড়ে আমার কাছে বসতে হবে। সে তো কাঁদুনি গাইবে। হ্যাঁ, কাঁদুনি গাইবে আমার পায়ের কাছে বসে, নাকি কান্না কাঁদবে, অনুনয় বিনয় করবে
শুধু তো ও নয়, ওর বাপও তো, ওর বাপও তো অনুনয় বিনয় করবে, হাত জোর করবে আমার কাছে, হাত জোর করে বলবে এরকম করবেন না, এরকম করবেন না, আমরা তো গরিব মানুষ, আমাদের সাথে এরকম করবেন না, আমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবেন না, আমরা থাকবো কোথায়, আমরা খাবো কি, আমরা কি আমার ভাবলে কি আনন্দ হচ্ছে। আমি 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 চোখের সামনে দেখতে পাচ্ছি, ইয়েস, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার বাড়ির চৌকাঠে ঘটনাটা ঘটবে। তখন তুমি কি করবে মা? তখন আমি কি করব? তখন আমি সেন্টিমেন্টাল হয়ে পড়ব। ইয়েস, আমি কাঁদবো। আমার চোখের কোণ দিয়ে জল বেরোবে। আমি বলবো বেআই মশাই আপনি কাঁদবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাই না আপনি কাঁদবেন, আমি চাই না আপনার মাথার উপর থেকে ছাদ সরে যাক, আমি চাই না, বিশ্বাস করুন, আমি আপনাকে সব ফিরিয়ে দেবো, আমি আপনাকে সব ফিরিয়ে দেবো, সব ফিরিয়ে দেবো, সব ফিরিয়ে দেবো। শুধু ওই নিরুপমাকে বরাবরের মতো আপনার কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য দরকার হলে আমি টাকা দেব, অনেক টাকা দেব। আমার স্বামী কি টাকা দিয়েছে, আমি তার থেকে 2 গুণ দেবো, 3 গুণ দেবো, 4 গুণ টাকা দেবো। হ্যাঁ, দরকার পড়লে ফ্ল্যাট দেবো, ফ্ল্যাট, হ্যাঁ, বাড়িও দিতে পারি, একটা বাড়িও তো দিতে পারি, সব দেবো, সব দেবো। শুধু নিরুপমা এ বাড়িতে থাকবে না, নিরুপমা থাকবে না। I don't want to see her face. I don't want to see. একদম তাই। ওই মেয়েটাকে এখান থেকে তাড়ানোর এটাই একমাত্র উপায়। শোনো, তুমি কালই লিগালি কাজ শুরু করে দাও। কাল নয়, আজকেই কাজ শুরু করে দিচ্ছি। কথায় বলে শুভস্র শীঘ্র। এইবার ভাঙচুর আরম্ভ হবে, এইবার শুরু হবে বস্তি ভাঙার কাজ। বাহ, চমৎকার চমৎকার, অপূর্ব দৃশ্য। মা, ছেলের বউ মিলে একটা বস্তি ধ্বংস করার প্ল্যান করছে। আমাদের মনুষ্যত্ব বলে কিছু নেই না? ওই মাস্টারমশাইকে কাঁদতে হবে না? অত শুনেই চোখে জল চলে আসছে। আর আমি বেশ বুঝতে পারছি, ওই বস্তি ভাঙতে যাবে, প্রেস আসবে, মিডিয়া আসবে, খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরোবে, দেব পরিবারের বিজিত দেব এবং ভিকি দেব বস্তি উচ্ছেদ করতে গেছে। হ্যাঁ, গেছে তো। লিগালি করব, কোর্ট অর্ডার নিয়ে করব। আরে কোর্ট অর্ডারটাই সব, তোর হৃদয় বলে কিছু নেই? হ্যাঁ, ওই মাস্টারমশাই, অঞ্জন, মানে ওরা ছেলেমেয়েরা কোথায় থাকবে? কোথায় থাকবে ওরা? আচ্ছা, মাস্টার মশাইয়ের জন্য এত চিন্তা হচ্ছে নাকি ওর বউ সাবিত্রীর জন্য চিন্তা হচ্ছে তোমার? মুখ সামলে কথা বলো শকুন্তলা। আমার বৌমা নিরুপমা ঠিকই বলেছিল, সাপেরা খোলস ছেড়ে রাখলেও বিষ 1 ফোঁটা কমে না। তুমি কলোনির খোলস ছেড়ে শকুন্তলা দিয়ে ধরেছ ঠিকই, কিন্তু তোমার সেই কলোনির মেয়ের বিষটা এখনো কমেনি।